আমাদের উইন্টার রোড ট্রিপের আজ শেষ পর্ব। এই রোড ট্রিপের সমস্ত অভিজ্ঞতা আমি শেয়ার করেছি আগের পর্বগুলোতে। যারা মিস করে গেছো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলো, একবার দেখে নিও। আজ আমরা নামচি রাবাংলা ঘুরে এই রোড ট্রিপের ইতি টানব, আর তার সাথে শেয়ার করব এক ভয়ঙ্কর রোড জার্নি। এখনও অনেক কিছু দেখানোর আছে আর অনেক কিছু বলারও আছে। শুধু সঙ্গে থেকো শেষ পর্যন্ত আর দেখতে থেকো আজকের পর্ব। দেরি না করে শুরু করে ফেলি আজকের জার্নি। সবার আগে আমি সুমন্ত, তোমাদের হোস্ট। সকলকে ওয়েলকাম জানাই আমার ইউটিউব চ্যানেলে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম পেলিং স্নো ভিউ হোটেল। আজকে আমাদের শেষ দিন। আমরা আজ পেলিং থেকে ধীরে ধীরে নিচের দিকে নামবো। তো এই কটা দিন আমরা খুব সুন্দরভাবে আমাদের ট্রিপ এনজয় করলাম। শুরু করেছিলাম টাটাগুড়ি মানে ডুয়ার্স দিয়ে, শেষ করছি পেলিং থেকে। তো এই যে কদিন পাহাড়ে যে হিল ড্রাইভ করলাম, সেটা অসাধারণ অনুমতি নিয়ে আজকে আমরা ধীরে ধীরে বাড়ির পথে রওনা দেবো। দেখতেই পাচ্ছেন সকাল থেকে পুরো মেঘলা ওয়েদার। কাঞ্চনজঙ্ঘা দেখা পাওয়া যাচ্ছে না, কাঞ্চনজঙ্ঘা পুরো মেঘের কোলে এখনও পর্যন্ত ঘুমিয়ে রয়েছি। ওয়েদার ফরকাস্ট বলছে যে আজকে পেলিংয়ে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সকাল সকাল চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম আজকের গন্তব্যের দিকে। ওহো, তোমাদের তো বলাই হয়নি আজকের প্ল্যানটা। আগেই তোমাদের বলেছি আজ আমাদের বাড়ি ফেরার পালা। তো তার আগে আমরা নামচি রাবাংলার কিছু জায়গা একটু ঘুরে দেখব। আজকের প্ল্যান অনুযায়ী প্রথমে আমরা যাব রাবাংলা বুদ্ধা পার্ক, তারপর যাব নামচি চারধাম। সকাল থেকেই আজ আকাশের মুখ ভার, রোদের দেখা প্রায় নেই বললেই চলে। বাইরে কিন্তু বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। ওয়েদার ফরকাস্ট বলছে এখন টেম্পারেচার 6 ডিগ্রি সেন্টিগ্রেড। সময় ঘড়ি এখন সকাল 10টা। আমরা একটু দাঁড়ালাম ফর ব্রেকফাস্ট হল্ট, এটা আমাদের। তো আজকে আমাদের পুরোটা দিন গাড়িতেই ঘুরবে, যেটা আপনাদেরকে বললাম। আমরা এখান থেকে এখন আমাদের ফার্স্ট পয়েন্ট হচ্ছে বুদ্ধা পার্ক। বুদ্ধা পার্ক দেখে আমরা যাবো নামচি চারধাম দেখতে। তারপর নামচি চারধাম দেখে আমরা বেরিয়ে যাবো শিলিগুড়ির উদ্দেশ্যে। তো আজকে আমরা শিলিগুড়িতে স্টে করে নেবো। কয়েকজন বন্ধুর সাথে কথা বলে জানলাম যে রাত্রের দিকে খুব কুয়াশা হচ্ছে, আর NH 10 আমাদের এই হাইওয়েতে চালানোটা অতটা সেফ না। আর সারাদিন তাছাড়া গাড়ি চালাবার পরেও আর ইচ্ছা করবে না, শরীর টায়ার্ড হয়ে যাবে। তো অত শরীরকে কষ্ট দিয়ে লাভ নেই, আমরা ধীরে সুস্থেই বাড়ি পৌঁছবো। ভালোভাবে বাড়ি থেকে এসেছি, আর ভালোভাবে বাড়িতে আমরা পৌঁছবো, এটাই আমি চাইছি। আর আজকে ওয়েদার কিন্তু পুরো মেঘলা মেঘলা, রোদের দেখা পাওয়া যাচ্ছে, মাঝে মধ্যে আবার পাওয়াও যাচ্ছে না। মানে যখন রোদ পাওয়া যাচ্ছে ঠিকঠাক, আর না হলে খুব ঠান্ডা ঠান্ডা ভালোই আছে। এখন দেখলাম টেম্পারেচার মোবাইলে, সেটা হচ্ছে 9 ডিগ্রি, 9 সেটা 10, মানে 10 আর 9-এর মধ্যে খেলা চলছে, কখনো 10 কখনো 9। সড়ক পথে পেলিং থেকে রাবাংলার দূরত্ব 45 কিলোমিটার। যেতে সময় লাগে ওই 2.5 ঘন্টা মতো। আমরা লেকশিপ রাবাংলা রোড ধরে ছুটে চলেছি, আর আমাদের পাশ দিয়ে বয়ে চলেছে রঙ্গিত নদী। এদিকে রাস্তার কন্ডিশন দেখেছো? ধস নেমে রাস্তার কি হাল হয়েছে। যেটুকু খবর নিয়ে জানতে পারলাম, বৃষ্টির সময় ধস নেমে এই রাস্তাটা পুরো বন্ধ ছিল। মাস কয়েক হলো এই রাস্তা ক্লিয়ার করে আবার খুলে দিয়েছে। প্রথমটাতে আমি বেশ খানিকটা ভয়ও পেয়েছিলাম, আর মনে মনে ভাবছিলাম এই রাস্তাতে আমি গাড়ি চালাতে পারবো তো। পুরো মনের জোর আর কনফিডেন্সে আমি এই ভয়ঙ্কর রাস্তাটা পার করেছি। সত্যি বলতে গেলে এর কিন্তু একটা আলাদাই অনুভূতি আছে। এই লেকশিপ রাবাংলা রোডের এই 5 থেকে 6 কিলোমিটার মতো এরকম খারাপ রাস্তা আছে। তারপর কিন্তু রাস্তা বেশ ভালো আর চওড়া। আমরা চলে এলাম রাবাংলা বুদ্ধা পার্ক, যা তথাগত শাল নামেও পরিচিত। এই বুদ্ধা পার্কের প্রধান আকর্ষণ হলো 130 ফুট উঁচু ভগবান বুদ্ধের মূর্তি।
2006 থেকে 2013 সালের মধ্যে এই মূর্তির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে, আর এই মূর্তিটি তৈরি করতে 60 টন তামা ব্যবহৃত হয়েছে। বেশ অনেকটা এরিয়া জুড়ে এই বুদ্ধা পার্কটি আছে, আর এই চারিদিকের পরিবেশটা দেখছো কি সুন্দর লাগছে না? এই রাবাংলা বুদ্ধ পার্কের এন্ট্রি ফি জনপ্রতি 80 টাকা করে, আর 5 বছরের নিচে বাচ্চাদের কোনো এন্ট্রি ফি লাগে না। আর এখানে গাড়ির পার্কিং চার্জ 30 টাকা করে। এই 130 ফুট উঁচু মূর্তির নিচে একটা সুন্দর মনাস্ট্রি রয়েছে, আর মনাস্ট্রির ভেতরের পরিবেশটাও আরও সুন্দর। জেনারেলি মনাস্ট্রি আমার বরাবরই ভালো লাগে, কারণ এখানে একটা শান্ত নিরিবিলি আর আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করে, যেটা মনকে একটা আলাদাই শান্তি প্রদান করে। তোমরা কমেন্ট করে জানিও কিন্তু তোমাদের কেমন লাগছে। এবার আমাদের গন্তব্য নামচি চারধাম। রাবাংলা বুদ্ধ পার্ক থেকে এই নামচি চারধামের দূরত্ব 32 কিলোমিটার, যেতে সময় লাগে ওই 1 ঘন্টা মতো। মোটের ওপর এই দিককার রাস্তা বেশ ভালো আর যথেষ্ট চওড়া। এই রাস্তায় ড্রাইভ করতে কিন্তু আমার বেশ ভালো লাগছে। চারিদিকের পরিবেশটা দেখেছো কি সুন্দর লাগছে না? আমরা চলে এসেছি নামচি চারধাম, যা সিদ্ধেশ্বর ধাম নামেও পরিচিত। এখানকার এন্ট্রি ফি জনপ্রতি 50 করে, আর সিনিয়র সিটিজেনদের 25 টাকা। 10 বছরের নিচে বাচ্চাদের কোনো এন্ট্রি ফি লাগে না। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5500 ফুট উচ্চতায় নামচির সোলোফোক পাহাড়ে এই মন্দিরটি অবস্থিত। 2011 সালের নভেম্বর মাসে স্বামী স্বরূপানন্দ সরস্বতী মহারাজ এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন। জগন্নাথ মন্দির, বদ্রীনাথ মন্দির, দ্বারকা ও রামেশ্বরম মন্দিরের প্রতিলিপি রয়েছে এখানে। এছাড়াও দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মন্দিরের প্রতিলিপিও আছে। সোলোফোক পাহাড়ের চূড়ায় 108 ফুট উঁচু মহাদেবের বিশাল মূর্তি রয়েছে এখানে। এছাড়াও এখানে মহাদেবের শিকারী অবতার কিরাতেশ্বরের 18 ফুট উঁচু মূর্তিও আছে। খুব সুন্দর একটা জায়গা। মহাদেবের ভক্তরা ভক্তি ভরে এখানে পুজো দিতে আসেন। আর এখানে বিশাল কার পার্কিংও রয়েছে, যার চার্জ 50 টাকা করে। চারধামকে বিদায় জানিয়ে আবার ব্যাক টু পথ। ঘড়ি বলছে সময় এখন দুপুর 3টে। তো দুপুরে খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমরা এখন চলেছি শিলিগুড়ির পথে। আজকে রাত্রিবাস শিলিগুড়িতেই হবে। আমার কাছে এই যাত্রাপথ গন্তব্য থেকেও বেশি গুরুত্বপূর্ণ, তাই আমার ব্লগে এরা একটু বেশি প্রাধান্য পায়। যাই হোক, তোমরা কিন্তু রাস্তা থেকে চোখ সরিও না। আর কেমন লাগছে আজকের পর্ব প্লিজ কমেন্টে জানিও। সময় ঘড়ি এখন সন্ধ্যে 6টা বেজে 17 মিনিট। আমরা এই জাস্ট পাহাড় থেকে নামলাম, মানে আমরা যে সেবকটা ক্রস করলাম, সেবক রেলগেটটা। আর এখান থেকে আমাদের শিলিগুড়ির যে হোটেল আছে তার ডিস্টেন্স হচ্ছে প্রায় ওই 40 কিলোমিটার, এই আরও 1 ঘন্টার কাছাকাছি। কিলোমিটারটা মনে পড়ছে না। পাহাড় থেকে নামলাম, খুব ভালো এক্সপিরিয়েন্স হলো একটা। এবার একটু চা বিরতির জন্য দাঁড়িয়েছি। চা খেয়ে আমরা আবার আমাদের যে হোটেলের দিকে যাত্রা কন্টিনিউ করব। এই জাস্ট আমরা এই হোটেলে চেক ইন করলাম, আমাদের শিলিগুড়ি হোটেলে চেক ইন করলাম। তো এই চেক ইন করার মধ্যে একটা ট্র্যাজেডি হয়ে গেছে, সেই কাহিনিটা এবারে শুনুন। প্রথমে আমরা যে হোটেলটা বুক করেছিলাম, যেটা হচ্ছে শিলিগুড়ি হোটেল বিশাল, তো ওখানে আমি যখনই বুক করেছিলাম তখনই ওনাদেরকে জানিয়েছিলাম যে আমি 4 হুইলার নিয়ে আসবো, আমার জন্য পার্কিংটা রেখে দেবেন। আমার আস্তে আস্তে 7টা বেজে যাবে, বা 7 থেকে 7টা বা তার বেশিও বাজতে পারবে। তখন আপনাকে বলে, হ্যাঁ স্যার, আপনার জন্য পার্কিং রাখা থাকবে, কোনো টেনশন করতে হবে না, আপনাকে আমরা ফোন করব। তো এই হিসাবে আমি বুক করেছিলাম 1100 টাকা করে পার নাইট, মানে এক রাত্রির জন্য বুক করেছিলাম। 2টো রুম হচ্ছে 11 2200 টাকা, ঠিক আছে। তো আমি যথারীতি হোটেলের সামনে চলে আসি। তো যখন মানে হোটেলে ঢুকি,
তো আমাকে বলা হচ্ছে স্যার পার্কিং ফুল হয়ে গেছে, পার্কিংয়ের জায়গা নেই, আপনাকে গাড়িটা বাইরে রাখতে হবে। একবার বলছে বাইরে রাখতে হবে, আমি বললাম বাইরে তো আমি রাখবো না। আবার বলছে মানে পার্কিংয়ে একটা পার্কিং আছে, আমি ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক আছে, ভালো কথা। ওখানে স্যার চাবি দিয়ে আসতে হবে। মানে এই করে ঘোরাচ্ছি, মানে যাকে বলা হয় চিটিং মজি টাইপের যাকে বলা হয়। বুক করার সময় মানে অ্যাডভান্স নেওয়ার সময় প্রপারলি বললে অ্যাডভান্স দিল, যখন গিয়ে দেখলাম আমি রুমে ঢুকিয়েও নি, ঢোকার সাথে সাথে বলছি স্যার চেক ইনটা করে নিন, এখানে মানে খাতায় এন্ট্রিটা করে দিন। মানে আমি যদি এন্ট্রি করে দিতাম, আমি কিন্তু এন্ট্রি করিনি, আমি যদি এন্ট্রি করে দিতাম তাহলে কিন্তু আমাকে পুরো হোটেলের টাকাটা দিতে হতো না থেকে। তো আমি অনেকক্ষণ ধরে টাল বাহানা চলছিল আমার সাথে, যে একবার এখানে রাখুন, একবার ওখানে রাখুন, এখানে রাখুন, সেখানে রাখুন, দিয়ে পার্কিং নেই। ওখান থেকে সোজা আমরা গাড়ি নিয়ে বেরিয়ে এসেছি। আমি মুখের ওপর বলে এসেছি আমার দরকার নেই, আপনাকে যে অ্যাডভান্সটা দিচ্ছি আপনি রেখে দিন, আমি আপনার রুমে থাকবো, আমি হোটেল দেখে নিচ্ছি। এই যে চলে এলাম এই হোটেলটা একদম হচ্ছে আমাদের রাস্তার সাইডে। আর এটা কিন্তু মানে রাস্তা মানে প্রপার রাস্তার একটা গলির ভেতরে, এখানে খুব একটা গাড়ি ঘোড়া আসে না, মানে বাড়ির গলি, ওয়াকিং যারা হেঁটে হেঁটে যায়। আর এই হোটেলের সামনেই কিন্তু সব গাড়িগুলো রাখা আছে। আমি একটু পরে গিয়ে দেখাবো আপনাদেরকে, আর হোটেলের নামটাও আপনাদের দেখিয়ে দেবো কী নাম। দু একটা হোটেল ঘুরলাম, রুম পাইনি, বাট এই হোটেলটায় রুম ফাঁকা ছিল, অ্যাভেলেবেল রুম আমরা নিয়েছি। এই হোটেলটায় পার রুম পড়েছে 1800 টাকা করে, আর এর রেট হচ্ছে 2200 টাকা করে পার নাইট। যেহেতু আমার মানে চেনাশোনা হয়ে গেছে, জানতাম না যে এই হোটেলের যে মালিক তার বাড়ি হচ্ছে আমার বাড়ির কাছাকাছি যাকে বলে, একটু দূর, মানে খুব বেশি হলে 3 থেকে 4 কিলোমিটার। এই হোটেলের ওনারের বাড়ি হচ্ছে শ্রীরামপুর মরাদানে। আর এই হচ্ছে রুম, আমি যে রুমটা আছি এরকমই সেম আর একটা রুম আমার বাবা শ্বশুরমশাই আছে, দুজন অ্যাডাল্ট বা হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা আরাম থাকতে পারবে। এসি আছে, এখন তো এসি রাখবে না, কাবার্ড আছে, টিভি আছে, ইভেন এখানে জল গরম করে কেটেলও আছে। খুব সুন্দর রুম, আর এখানে একটা বসার জন্য সোফাও দিয়েছে। এই যে 1800 টাকার মধ্যে যে এরকম একটা ভালো রুম পাবো আমি সত্যি আশা করিনি। মানে যখন ওখান থেকে বেরোলেন রীতিমতো ফার্স্ট স্টার্টার হয়ে গেছিলো, যে ভাবছি বেরিয়ে যাবো কন্টিনিউ, মানে গাড়ি চালিয়ে বেরিয়ে যাবো, যখন পাবো সেখান থেকে নিয়ে নেবো। তারপরে ঘুরে এই হোটেলটা পেলাম, এই হোটেলটা নিয়েছি। এই হোটেলের সমস্ত ডিটেলস আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা অবশ্যই যদি চান এই হোটেলে আসুন। আমার সত্যি বলছি এই হোটেলের মালিকের ব্যবহার, এই স্টাফেদেরও ব্যবহার অমায়িক লেগেছে। আমার গাড়ি রাখার জন্য ওনারা ইভেন ব্যবস্থা করে দিয়েছে হোটেলের সামনে। এই হোটেলটাতেই আজকে আমরা নাইট স্টে করছি। নাইট স্টে করে কালকে সকালে 6:30-র মধ্যে আমরা এখান থেকে রওনা হয়ে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর এখানে এই হোটেলের সামনেই হচ্ছে আমাদের গাড়ি রাখা আছে, খুব সেফ আছে, কোনো প্রবলেমই হবে না। এখানে অনেক গাড়ি আছে, এখানে আমাদের গাড়ি আছে। আর এই হচ্ছে রিসেপশন, আর এই হচ্ছে স্যারের বাড়ি হচ্ছে মরাদান, শেওড়াফুলি, শ্রীরামপুর মরাদানে, না আমাদের প্রতিবেশী। না আপনার নামটা বলে দিন। অরূপ ব্যানার্জি। তো আপনারা যদি যখন শিলিগুড়িতে গাড়ি নিয়ে আসুন বা নর্মালি আসুন, অবশ্যই হোটেলটা থাকতে পারেন, অনেক ভালো। আমরা দেখলেন তো, আপনাদেরকে দেখালাম আমরা কি প্রবলেম ফেস করেছিলাম, সেখান থেকে এখানে এসে রুম পেয়ে গেছি, ইভেন গাড়ি রাখার জায়গাও হয়ে গেছে। তো রুমে ট্যুর আপনাদের দেখালাম, এবারে দেখিনি এই জায়গাটা, আমাদের রিসেপশন এরিয়া, ডাইনিং এরিয়াটা হালকা করে আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে রিসেপশন, আর এদিকে হচ্ছে ডাইনিং হল, এখানে আপনারা বসতে পারবেন, বসার জায়গা আছে এখানে একটা। আর এই হচ্ছে রেস্টুরেন্ট, এই যে রেস্টুরেন্ট এরিয়া। আপনারা এখানে যা যা খাবার মেনু কার্ডে দেখে অর্ডার দেবেন, যদি আপনারা রুমে খেতে চান রুমেও দিয়ে দেবেন, নাহলে আপনারা এখানেও বসে খেতে পারেন। আর আমার ডেসক্রিপশন বক্সে এই হোটেলের সমস্ত বিবরণ আমি দিয়ে দেবো, আপনারা চাইলে নিশ্চয়ই আসতে পারেন। এবার আমরা ডিনারটা করে নিই, কারণ অলরেডি 9:30 বেজে গেছে, আমাদের কাজ সকাল বেরোতে হবে, কারণ কালকে আমাদের অনেকটা পথ চলার আছে। প্রায় এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ ধরে রাখুন 515-20 তো হবেই আরামসে, মানে 500 কিলোমিটারের বেশিই হবে। অনেক ভালো মন্দ অভিজ্ঞতা নিয়ে শেষ হলো এবারের উইন্টার রোড ট্রিপের জার্নি। ট্রিপের শুরুটা ভালো হলেও শেষটা কিন্তু মোটেই ভালো ছিল না। যাই হোক, ভালো মন্দ নিয়ে তো জীবন। এবারের ট্রিপে হয়তো এটাই আমার পাওনা ছিল। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে প্লিজ একটু পাশে থেকো। তাহলে আজ চলি, দেখা হচ্ছে আবার পরের নতুন এক কোনো ভ্রমণ গল্পে।